সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠ কান্দাপাড়ায় আব্দুস সামাদ ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তার এ পর্বে থাকছে আব্দুস সামাদ ডেইরি ফার্মের মহিষের খামার নিয়ে কিছু কথা আপনাদের সাথে আছে। আমি আবুল হোসেন কথা বলতে চাই এখানে যিনি দায়িত্ব পালন করছেন তার সাথে। আমাদের সিরাজগঞ্জে সদরে আর কি তেমন ডেইরি সেক্টর নাই। এই খামারে আমাদের প্রথম শুরু হয়েছিল আপনার ডেইরি সেক্টর থেকে, তারপরে মূলত সার, তারপরে আপনার হচ্ছে মহিষ, হ্যাঁ, এগুলা ধাপে ধাপে হয়েছে মূলত। তো আপনার হচ্ছে যে আজকে আপনাকে আনার উদ্দেশ্য এই যে আমাদের যে অনেক গরু আছে বিক্রয়ের জন্য, বিক্রয় করা হবে। আসলে এইগুলা খামারিরা মূলত আপনি কোরবানির হাটে গরু নিয়ে বিক্রি করাটা এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আপনি জানেন হয়তো যে হাটে গরু নেওয়া বিক্রি করা এটা অনেক কষ্টের একটা ব্যাপার। আসলে সব খামারই চায় না যে তার গরু, তার মহিষ হাটে নিয়ে বিক্রি করা হোক। সে একটা খামারি সবসময় আশা করে ঈদ, বিশেষ করে কোরবানি ঈদে, যে তার শখের বা ভালোবাসা দিয়ে যে গরুগুলা লালন পালন করছে এগুলা যাতে আপনার হচ্ছে তার খামার থেকে বিক্রি হয়, এটা একজন খামারির সব থেকে মানে সফলতা একটা সে আশা করে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আপনাকে আজকে আনার উদ্দেশ্য যে আমাদের এখানে যে কান্দাপাড়া কিসমত বিড়ি ফ্যাক্টরিতে যে এত বড় একটা আপনার হচ্ছে ডেইরি সেক্টর, তারপরে আপনার সার মহিষ আছে, এই গরুগুলো আছে, এগুলো বিক্রি হবে, এগুলা যেন মানুষ জানতে পারে, আপনার মাধ্যম দিয়ে যেন জানতে পারে। আর আপনি হচ্ছেন আমাদের সিরাজগঞ্জে বলতে গেলে আমি মনে করি যে মানে 5 জন পরিচিত মুখ থাকলে তার মধ্যে আপনি একজন। এবং আমি তো পার্সোনালি আপনি যখন হচ্ছে ওমরায় গেছেন, ওমরায় যে আপনি যুদ্ধের কারণে আটকে গেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য দোয়া করছি যে মানুষটা কষ্ট পাইতেছে, তার মাতৃভূমিতে যেন সে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ আপনি আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। সামাদ সাহেবের ছোট ছেলে আশিক বিন সামাদ, উনি একদিন ওই হাটে আপনার এই চান্দাইগোনা হাটে গিয়ে একটা সুন্দর একটা মহিষ দেখে একজন বিক্রি করতে নিয়ে আসে। এটা আপনি 3 মাস আগে। পরে ওই দিনই উনি বলে যে আমি মহিষ অ্যাভেলেবেল কোথায় পাওয়া যায়, আমি একটা ছোটখাটো একটা মহিষের খামার শুরু করতে চাই। তো তখন আসলে ওনাকে আমরা নেটে সার্চ দিয়ে আমরা দেখলাম যে রাজশাহী সিটি হাটে অ্যাভেলেবেল আসে মহিষ। পরে আমরা ওখানে যাই, গাড়ি নিয়ে যাই, যাওয়ার পরে আমরা মূলত আস্তে আস্তে 3-4 বারে এই মহিষগুলা কালেকশন করি আমাদের খামারের জন্য। আর ওই যে ওই পাশে দেখতেছেন একটা সাদা মহিষ, এটা কালেকশন করা হয়েছে আপনার ইয়ার থেকে, আপনার হচ্ছে টাঙ্গাইল সখীপুর। আচ্ছা, ওই পাহাড়ের মধ্যে একটা এই হাট আছে, ওখান থেকে এই সাদা মহিষটা করা হয়েছে। এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না, এগুলা খুব কম, খুবই কম। এগুলা বিক্রি করবেন কতদিন পর? এগুলা আসলে আপনার কোরবানির জন্য উপযোগী হয় নাই এখন, এগুলা দাঁতে নাই, বয়স কম। এগুলা আলহামদুলিল্লাহ, এগুলা আল্লাহ চাই তো আগামী বছরের জন্য একেবারে পরিপূর্ণ পারফেক্ট হবে ইনশাআল্লাহ, আশা করি। এবছর কয়টা বিক্রি করা? এবছরে আমরা একটা মহিষ বিক্রি করতে পারবো। একটা মহিষ ওটার বয়স হয়ে গেছে, পরিপূর্ণ মোটামুটি হয়ে গেছে। আসলে এই যে ব্যতিক্রমী একটি খামার গড়ে তুলেছেন শ্রদ্ধাভাজন আব্দুস সামাদের উত্তরাধিকারী, আপনারা চাইলে এমন খামার গড়তে পারবেন। তো যারা আসলে খামার করতে চায়, ভয় পাচ্ছে, অসংখ্য বেকার যুবক রয়েছে, শিক্ষিত বেকার যুবক, তারা ভয় পায়, তো আপনাদের এই খামারের অভিজ্ঞতা থেকে তাদের কি অনুপ্রেরণা দিবেন? আসলে খামার, এটা আমার সাহেবের খামার, আমি তো ধরেন এখানে চাকরি করি, আর পার্সোনালি আমার নিজেরও ছোট একটা খামার আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে ডেইরি সেক্টর বলেন আর আপনি এই পুরা এই গরুর সেক্টরটা বলেন, ভয়ের কিছু নাই। আপনার হচ্ছে 2টা জিনিস রাখতে হবে, একটা হচ্ছে আপনার সাহস, আর একটা হচ্ছে যে আপনি যে পশুগুলা ক্রয় করবেন এর জাতমান, কোয়ালিটি সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। আপনার এই সেক্টরে লস বলতে কোনো শব্দ নাই, যদি আপনি শুধু 2টা জিনিস, যে আপনি নিজে পরিশ্রম করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার জাতমান, কোয়ালিটিটা চিনতে হবে। এই 2টা জিনিস যদি আপনি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে এই সেক্টরে কোনো লস নাই।
লস বলতে কোনো আপনি কিছু নেই। কতদিন হলো আছেন? আমি এই কোম্পানিতে 5 বছর চলে আমার। আপনার নামটা কি যেন? আমার নাম হচ্ছে তুহিন মিয়া। আচ্ছা, কিসমত বিড়ির ফ্যাক্টরির উত্তরাধিকারী তরুণ উদ্যোক্তা আমাদের আশিক ভাই যেমন সৃষ্টিশীল নতুন একটি উদ্যোগ নিয়েছেন মহিষের খামার করা, আমাদের বিশ্বাস তার যে হাতিয়ারগুলো রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় সফল হবেন। ভয়কে জয় করতে আমাদের আশিক ভাই যেমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা যা যার অবস্থান থেকে এমন উদ্যোগ গ্রহণ করলে সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্র।